সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা হবে ত্রিপুরা প্রাইমারি টেট পেপার 1। এইখান থেকে আপনাদেরকে আজকে আমি ক্লাস করাবো। আর যেখান থেকে ক্লাস করাবো এটা সম্পূর্ণ আমাদের গাইডবুক থেকে ক্লাস করাচ্ছি। যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন আপনারা বাড়িতে বসে পড়বেন, ক্লাস করতে হবে না। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাস আমরা এই গাইডবুকের মধ্যে কভার করেছি পেপার 1-এ, এবং আমাদের কাছে পেপার 1 পেপার 2 দুটোই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। সম্পূর্ণ সিলেবাস আমরা কিন্তু কভার করেছি। তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে পেপার 1-এর একবার সিলেবাসটা আলোচনা করে নেই। ত্রিপুরা টেট পেপার 1 সিলেবাসটা হচ্ছে, প্রথম হচ্ছে শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী। তারপর হচ্ছে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং তিন নম্বর হচ্ছে বাংলা দ্বিতীয় ভাষা, এবং 4 নম্বর হচ্ছে গণিত এবং পরিবেশবিদ্যা। এই হচ্ছে আপনাদের সিলেবাস, এর উপরেই আপনাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো প্রথমেই যেহেতু শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী, তো আমরা আজকে ক্লাস শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী থেকে আমরা আজকে ক্লাসটা আমরা শুরু করব। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী থেকে শিক্ষণ ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হলো বুদ্ধি। এই উক্তিটি কার? তো উক্তিটি করেছেন অপশন বি, ডিয়ারবুন। ওকে, উক্তিটি করেছেন ডিয়ারবুন। নেক্সট প্রশ্ন হচ্ছে, জেনেটিক জেনেটিক এপিস্টেমোলজির প্রবক্তা হলেন কে? রাইট আনসার হবে পিয়াজে, অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি পিয়াজে। তারপরের প্রশ্ন আমরা দেখছি 3 নম্বর প্রশ্ন। দেখো, স্পিয়ারম্যানের তত্ত্বটি পরিমার্জিত হয় কত সালে? আনসার হবে 1920 সালে। ঠিক আছে, 1920 ইয়ার্স। ওকে, 1920 এডি। ওকে, 1920 সালে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ফ্রম নোন টু আননোন হলো কী হবে? সেটা হবে অপশন এ ম্যাক্সিমস অফ টিচিং। ফ্রম নোন টু আননোন হচ্ছে ম্যাক্সিমস অফ টিচিং। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা কি? অপশন এ সক্রিয়। তো অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিতে চান পেপার 1 পেপার 2, পেপার 1-এর প্রাইস পড়বে 650 টাকা, সম্পূর্ণ ফুল সিলেবাস কভার থাকবে, এবং পেপার 2 প্রাইস পড়বে 750 টাকা। কেউ যদি আপনারা দুটোটা একসাথে নিতে চান তাহলে কম্বো প্রাইস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 1200 টাকায়। আপনারা কম্বো প্রাইস পাবেন যদি একসাথে নিতে চান। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন ছাত্রের কথা বলার সমস্যা রয়েছে, পড়ানোর সময় তাকে। ঠিক আছে, এটা হচ্ছে, তো আনসারটা আমরা দেখে নিচ্ছি। আনসারটা হবে তোমাদের, দেখো আনসারটা হচ্ছে অপশন সি, সময় নিয়ে ধীর গতিতে উত্তর দিতে বলবেন। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, প্রথমবার সুইচে আলো জ্বলল না, দ্বিতীয়বার সুইচটি টিপলে আলো জ্বলল, এটি কি জাতীয় শিক্ষণ বলা হয়? তো সেটা হচ্ছে সংযোজনবাদ, অপশন বি হবে কারেক্ট উত্তর। তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি 4 নম্বর প্রশ্ন। দেখুন, কত বছর বয়সে শিশুর শব্দভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে? তো রাইট আনসার হবে 2 বছর বয়স থেকে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, বৃদ্ধি বলতে বোঝায়, অর্থাৎ বৃদ্ধি বলতে কি বোঝায়? সেটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন, অপশন বি কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 10 নম্বর প্রশ্ন, এবং আজকের ভিডিওটা বন্ধুরা লাস্ট প্রশ্ন। কে শিশুর জীবন বিকাশের স্তরকে 8টি ভাগে ভাগ করেছেন? আনসার হবে এরিকসন। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে এরিকসন। তো টেটের জন্য অনেক পড়তে হবে। আমাদের কাছে যে পেপার 1টা রয়েছে, পেপার 1-এর জন্য আমাদের কাছে রয়েছে 1158টি পেজ রয়েছে। হ্যাঁ, পেপার 2তেও একটু এরকম বেশি পেজ রয়েছে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ সিলেবাস নিয়ে আপনারা পড়বেন। অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা মার্ক পাবেন। তো অবশ্যই সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়ার চেষ্টা করবেন। তাছাড়া আমরা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের গাইডবুক দেই, আপনারা নিতে চাইলে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই নতুন দর্শক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।